চালু হলো মালয়েশিয়া কলিং ভিসা। অবশেষে মেডিকেলও চালু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় অনেক রকম নিউজ দেখছেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন। সো আপনারা একটি কমেন্টই করছেন যে ভাই, মালয়েশিয়া ভিসা নিয়ে কেন আপনি আপডেট দিচ্ছেন না, কেন আপডেট আনছেন না। অনেকে মেসেজ করেছে, কল করেছে। আসলে অনেক শুভাকাঙ্ক্ষীদের আসলে রিপ্লাই দিতে পারছি না। আসলে কর্মব্যস্ততার মাঝে আপনাদের যে রিপ্লাইটা দিতে আসি, অর্থাৎ আপনাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসি, অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমিও সত্য কোনো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং আজকে যে তথ্যটা দিতে আসলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার কী সিচুয়েশন এবং বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা কোন পর্যায়ে চালু বা কী পর্যায়ে রয়েছে। সো চলুন শুরু করি। সো প্রথমত আমি একটি কথা বলবো, আপনারা যারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কলিং ভিসায় আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং যারা ফাইল জমা করবেন ভাবছেন, তাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে কি, আপনারা দেখেন যে রিসেন্টলি আপনারা দেখছিলেন যে মালয়েশিয়া কলিং ভিসায় যে 18,000 কর্মী, অর্থাৎ 17 থেকে 18,000 কর্মী যে আটকা পড়েছিল বাংলাদেশে, এর মধ্য থেকে 8 থেকে 9,000 কর্মী কিন্তু মালয়েশিয়াতে গমন করেছে এবং এসেছে। এবং এর মধ্যেও অনেকে দেখলাম কেডিএন সার্টিফিকেট নিয়ে জালিয়াতি, এবং অনেকে দেখলাম যে এর মধ্যে বৈধ হয়েছে, আবার 395 বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়েছে। এরকমও নিউজ কিন্তু আমরা দেখেছি। রিসেন্টলি আসলে কি আপডেট দেবো বলেন? আপনারা রেগুলারই আপডেট দেখছেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গিয়েছে, মেডিকেল চালু হয়ে গিয়েছে, মানে বিভিন্ন রকম আপডেট দেখছেন। আসলে এগুলো আসলে ভুয়া, ভ্রান্ত ধারণা আপনাদের। মালয়েশিয়া কলিং ভিসা এখনও পর্যন্ত রানিং হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত। তবে একটি কথাই বলবো, যে যারা মালয়েশিয়া কলিং ভিসায় আসবেন বা আসার অপেক্ষায় বসে আছেন, এখন শুধু চুক্তির অপেক্ষা, অর্থাৎ কী পরিমাণ কর্মী নেবে তারা এবং কোন কোন খাতে কী পরিমাণ কর্মী নেবে, ভিসার দাম কেমন হবে, মানে সব মিলিয়ে একটা বৈঠক হবে। ঠিক আছে, দু দেশের দ্বিপাক্ষিক একটা সম্মেলন হবে। এর মাধ্যমেই কিন্তু মালয়েশিয়া কলিং ভিসাটা পূর্ণাঙ্গভাবে চালু হবে। এমনি আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রিকোয়েস্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আমরা দেখছিলাম যে 8,000 কর্মী গিয়েছে। এক্ষেত্রে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আমরা ওই রকম কোনো আপডেট পাই নাই। সো এখন বর্তমান সময়ে একটি বিষয় চলছে বাংলাদেশে, সেটা হচ্ছে কি, যারা বিশেষ করে বসে রয়েছে মালয়েশিয়া কলিং ভিসায় যেতে পারেনি, আপনি সাপোজ ভাবেন যে আপনি যদি 5 লক্ষ টাকা কোনো দালালকে দেন বর্তমান সময়ে, এই দালালকে দিয়ে আপনি মালয়েশিয়া যেতে পারলেন না, ইভেন আপনি বর্তমান সময়ে আবার মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়ার জন্য, অর্থাৎ আবারও যদি আপনার কাছ থেকে আরও 1-2 লক্ষ টাকা দাবি করে, আপনি তো দিবেন না। অর্থাৎ কেন আপনি দিবেন? সো এটাই সকলের একটা প্রশ্ন থেকেই যায় দিন শেষে। সো এতটুকুই বলবো, সিন্ডিকেট কমবে না, আর আপনারা কেউ দালালের খপ্পরে পা দিবেন না। মালয়েশিয়া কলিং ভিসা রানিং হতে একটু লেট হবে, কারণ যদিও বা রানিং হতো তাহলে এই বছরের মধ্যে আমরা একটা ভালো সংবাদ পেতাম। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকুই বলবো, মেডিকেলও চালু হয়নি, মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়নি। দেখা যাক কতদূর কী হয়। মনে হয় না যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা খুলবে। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।